ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করব। আজকে যে রিডিংটা করব, যে তোমাদের পার্টনার এই উইকের মধ্যে কি তোমাদের যোগাযোগ করবে এবং ও কি এনার্জিতে রয়েছে, কেন অফ অ্যান্ড অন সিচুয়েশনে রয়েছে, কি অ্যাকচুয়ালি কি হতে চলেছে বা কি জন্য এইটা করছে, সেটা আমি আজকে ডিটেলসে আলোচনা করব। দেখি, আগে আমি দেখে নেব, তারপরে কেন তোমাদের সাথে এই অফ অ্যান্ড অন সিচুয়েশন করছে, যোগাযোগ করছে না, কথা বলছে না, এইরকম একটা রয়েছে আমি দেখব। এবং তোমাদের ওপর কি কোনো নেগেটিভিটি করা হয়েছে এটাও আমি কিন্তু আজকে দেখব। দেখি, এবং তোমার পার্টনার কি এনার্জিতে রয়েছে, ঠিক আছে, এবং তোমার এনার্জিটা কি সেইটা আমি দেখব। তোমার পার্টনারের এনার্জি, নেক্সট অ্যাকশনও আমি এখানে টোটালটাই দেখব। নেক্সট অ্যাকশনও কিতে নিতে চলেছে সেটাও আমি দেখব। ওকে, আচ্ছা, আমাদের ক্রিস্টাল বুকিং হবে অল ইন্ডিয়া বেসিস। ওকে, যারা ক্রিস্টাল বুকিং করবে আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করে নাও। ক্যাশ অন ডেলিভারি বর্তমানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, চলো দেখি কেন, কি হচ্ছে, কি সমস্যাটা আছে তোমাদের রিলেশনের মধ্যে। চলো দেখি, কোনো কি নেগেটিভিটি করা আছে, তোমাদের কি ম্যারেজ হবে, চাইল্ড রিলেটেড ইস্যু যাবে, এবং যদিও ম্যারেজ হয় তাহলেও তোমার হচ্ছে চাইল্ড রিলেটেড যাদের ইস্যু রয়েছে, ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছো তাদের ক্ষেত্রে কি হবে। আর থার্ড পার্টি যদি থাকে তো থার্ড পার্টিটা কি সেটাও আমি দেখব। সমস্তটা নিয়ে আজকে A to Z রিডিং হবে। যেহেতু তোমরা আমাকে বিভিন্ন কোশ্চেন করো, সবার তো একসাথেই আজকে আমি আনসারগুলো দিচ্ছি, ঠিক আছে। আরও কয়েকটা কার্ড নিয়ে নিই, তারপরে আমি অ্যানালিসিস করব। তোমরা দেখেও নিচ্ছ কার্ডগুলো। দেখি, ম্যারেজ চাইল্ড রিলেটেড ইস্যু যাবে কি, এটাও আমি ডিভাইনকে কোশ্চেন করছি। দেখি ডিভাইন কি আনসার দেয়। ম্যারেজ চাইল্ড রিলেটেড ইস্যু, দেখি ম্যারেজ চাইল্ড রিলেটেড ইস্যুটা কি যেতে চলেছে। এবং থার্ড পার্টি যদি থাকে তো অ্যাকচুয়ালি থার্ড পার্টিটা কি, কি থার্ড পার্টি যে, ও গড, থার্ড পার্টিটা কি, কি থার্ড পার্টি, ও গড, নেগেটিভিটি, কালা জাদু। দেখি চাইল্ড রিলেটেড ইস্যু যাবে কি, বা তোমাদের এই মুহূর্তে কি রিউনিয়ন হবে, টোটালটা নিয়ে কিন্তু আমি আজকে ভিডিও বানাচ্ছি। দেখি কি হয় তোমাদের, একটু বি পজিটিভ থাকো। থার্ড পার্টি তো রয়েছেই। দেখি চাইল্ড রিলেটেড ইস্যু যাবে কি যাবে না। দেখি থার্ড পার্টি থেকে বেরোবে কি বেরোবে না। দেখে নিচ্ছ তোমরা, 3-4টে কার্ড নিয়ে নিচ্ছি। চাইল্ড রিলেটেড ইস্যু এবং ফুলফিলমেন্ট কার্ডও দেখাচ্ছে, ঠিক আছে। চলো আগে আমি এবার অ্যানালিসিস স্টার্ট করি, কি হতে চলেছে তোমাদের। কার্ডটা সাজিয়ে নিই। আর পার্সোনাল রিডিং কিন্তু আমার অফিসিয়াল আইডিতে বুকিং হবে। পার্সোনাল রিডিং অলওয়েজ পেইড, ওকে। আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার একটা সাকসেসের দিকে ছুটছে, ঠিক আছে। ও টাকা পয়সা রিলেটেড একটা সাকসেস বা কেরিয়ার রিলেটেড একটা সাকসেসের পেছনে দৌড়চ্ছে এই মুহূর্তে। তবে ও নিউ বিগিনিং করবে, একটা জয়ী হতে চাইছে। টাকা পয়সার প্রবলেমটা রয়েছে, টাকা পয়সা এখানে আমার মনে হচ্ছে থার্ড পার্টির রোলে ভূমিকায় রয়েছে, যার জন্য ও এখন সেইখানটায় সাকসেস পেতে চাইছে। সেইখানটায় যদি সাকসেস পায় এবং তোমাদের মনের কামনা যার যার নিয়ে দেখছো, তাহলে তাদের মনস্কামনা পূরণ হবে। তোমাদের আশেপাশের যে এনার্জিটা আছে খারাপ আছে, ওকে কি করা হচ্ছে, ওকে বলা হচ্ছে যে এটা করো না, ওটা করো না, সেটা করো না, এই রকম একটা রয়েছে। থার্ড পার্টি এগুলো করাচ্ছে। থার্ড পার্টি হচ্ছে কোনো পুরুষ স্থানীয় ব্যক্তি, কিং অফ সোর্স হতে পারে, তার বন্ধু বা
ভাইসা ভার্সাও হতে পারে, কারোর ফাদার, ফ্যামিলির ফাদার হয়তো তোমাদের রিলেশনটা মেনে নিতে পারছে না, বা তার ফ্যামিলির মধ্যে কেউ পুরুষ ব্যক্তি আছে যে মেনে নিতে অ্যাকসেপ্ট করতে পারছে না, তোমার পার্টনার বিধ্বস্ত হয়ে রয়েছে। তবে তোমাদের মধ্যে অনেকের ম্যারেজ হবে, অনেকের চাইল্ড রিলেটেড ইস্যুটা চলে যাবে। তোমার পার্টনারের মাইন্ড ঠিক নেই। ফার্স্ট অফ অল তোমার পার্টনার হচ্ছে মানে অপশান, তুমি কিন্তু একা নয়, ওর লাইফে কিন্তু অনেক অপশান আছে। তোমাদের এই রিলেশনটার ওপর নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু করা হচ্ছে, ঠিক আছে? বর্তমানে তো ও একা আছে। কেউ তোমরা যারা বলছো যে ও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কি রয়েছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলেও থাকতে পারে কিছু ক্ষেত্রে, তবে ও কিন্তু মানসিকভাবে হতে পারে একদম একা, ঠিক আছে? ও বা এটাও হতে পারে ও নিজে সবাইকে হেল্প করে, কিন্তু প্রয়োজনে ও নিজে হেল্পটা পায় না। তোমার পার্টনার কিন্তু তোমার থেকে একটা ডিস্টেন্স রয়েছে, হতে পারে তুমি এক জায়গায় থাকো, সে আর এক জায়গায় থাকে, এটাও একটা কিন্তু থার্ড পার্টির রোলে ভূমিকা পালন করছে, যার জন্য হয়তো ওর ফ্যামিলি তোমাকে হয়তো মেনে নিতে চাইছে না। ও তার জন্য তোমার হচ্ছে ডিসিশনটা নিতে পারছে না যে ও থার্ড পার্টির দিকে যাবে না ওর দিকে যাবে। এখানে থার্ড পার্টি তার ফ্যামিলি, এখানে দেখতে পাচ্ছি ফ্যামিলির সাথে কিন্তু তার অশান্তি চলছে, রীতিমতন কিন্তু অশান্তি হচ্ছে, যার জন্য বুঝে উঠতে পারছে না যে তোমার দিকে যাবে না। এবং এই জন্য অশান্তিটা হচ্ছে যে হতে পারে তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স আছে, সেই জন্য ওর ফ্যামিলি হয়তো তোমাকে এগ্রি করছে না। ও স্ট্রাগল করছে যে কি করে তোমার হচ্ছে এই থার্ড পার্টি হচ্ছে আগুনের সমুদ্র, ঠিক আছে? ও থার্ড পার্টির সাথে স্ট্রাগল করে বেরিয়ে আসতে চাইছে, এবং ওর কোনো মহিলাও আছে যে থার্ড পার্টির রোলে ভূমিকা গ্রহণ করছে, যার জন্য কিন্তু সে, আমি বললাম যে পুরুষ মহিলা দুজনেই, এবং সে কিন্তু এখানে আমার যেটা মনে হচ্ছে যে এখানে কোনো মহিলার ঘটিত কারণের জন্য এটা হতে পারে, বা কোনো বিধবা মহিলা, উইডো কোনো মহিলা যে হয়তো এর মাতৃস্থানীয় কেউ হতে পারে, বা এরকমও হতে পারে। দেখো তোমরা নিজেরাই দেখছো, ঠিক আছে? তো এই রকম কাউরির জন্য কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসা থেকে পিছিয়ে যাচ্ছে। দেখেছো কি অবস্থা? হেলথ মনিটারি প্রবলেমও কিন্তু এর লাইফে রয়েছে। তবে একটু রিউনিয়ন হতে গেলে তোমাদের কিন্তু একটু ম্যাচুরিটি আনতে হবে বস, কারণ ডিভাইন কিন্তু ক্লিয়ার বলে দিচ্ছে তোমাদের কিন্তু চাইল্ডিশ এনার্জি কিন্তু প্রচুর, চাইল্ডিশ এনার্জি থাকলে কিন্তু তোমাদের ইউনিয়ন হওয়াটা সম্ভব নয় কিন্তু। হ্যাঁ, তো তোমাদের যদি একে অপরের সাথে রিউনিয়ন হতে হয় তাহলে কিন্তু, এবং ও কিন্তু তোমাকে দেখো ব্যালেন্স করতে চাইছে, তোমাকে নিয়ে হতে পারে যে মনিটারি প্রবলেমকে নিয়ে, তোমাকে নিয়ে, বা ওর পরিবারকে নিয়ে, তোমাকে নিয়ে, কিছু একটা নিয়ে, দুটোকে নিয়েও ব্যালেন্স করতে চাইছে। ব্যালেন্স কিন্তু ও করবে। ও আমার এখানে থার্ড পার্টি টোটালি মনে হচ্ছে কোনো ফ্যামিলি, ও ফ্যামিলি থেকে ব্যালেন্স করে নিয়ে, ফ্যামিলির পারমিশন নিয়ে তোমার সাথে এসে ম্যারেজ করবে, নতুবা ও কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে যে দুটোকে কি করে ব্যালেন্স করা যায়। এবং তোমাদের মনস্কামনা কিন্তু পূরণ হবে। 9 অফ কাপসের এনার্জি। তোমার পার্টনার এখন এই মুহূর্তে তো শান্তভাবে বসে আছে, শান্তভাবে বসে ভাবছে যে কি করা হয়, ও দেখছে, ঠিক আছে? যে যে পারপাস নিয়ে দেখছো তাদের মনস্কামনা পূরণ হবে। তোমার পার্টনার দেখেছো স্লিপলেস নাইট, তোমাদের রিলেশনটাকে কি করবে থার্ড পার্টিকে নিয়ে ব্যালেন্স করে আলটিমেট তোমার সাথে রিউনিয়ন হবে কি হবে না এটা নিয়ে। তবে আমি ডিভাইনের কাছে দেখছি যে ডিভাইন কিন্তু তোমাদের মধ্যে কিন্তু যেটা হচ্ছে রিউনিয়ন করাবে, এবং তোমাদের প্রবলেম থেকে তোমরা বেরোবে। তোমার পার্টনারের একটা স্ট্রং ফিজিক্যাল অ্যাট্রাকশনও তোমাদের প্রতি রয়েছে, দেখেছো? কোনো মহিলা রয়েছে যে মহিলা কিন্তু প্রয়োজনে তোমার হচ্ছে নেগেটিভিটি, কালা জাদুও করছে তোমাদের রিলেশনটার ওপর। তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে ভীষণ একটা ভীতির মধ্যে চলে গেছে। আমি মুনের এনার্জি এখানে পাচ্ছি টোটালি, কিন্তু ওর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ওর ফিয়ার, অ্যাংজাইটি, ডিলিউশন, কনফিউশন এবং হিডেন প্রচুর এনিমি রয়েছে। দেখেছো তোমাদের ওপর কিন্তু বশীকরণ ক্রিয়াও করা হচ্ছে, বা তো থার্ড পার্টি এমনই একটা পার্সন যে হচ্ছে ভীষণ উগ্র নেচারের, এটাও হতে পারে। তবে তোমাকে কিন্তু জাস্টিস দেবে তোমার পার্টনার, চিন্তা করছে যে তোমাকে জাস্টিস দেওয়া উচিত। তারপরে দেখো
তোমাদের এখানে দেখো ও কিন্তু তোমার সেই পুরনো জায়গাগুলো নিয়ে ভেবে চলেছে। ডিভাইন অনেক অপরচুনিটি দিয়েছিল, অপরচুনিটি কাজে লাগায়নি। তোমাদের লাইফে প্রবলেম আছে, কিন্তু তোমাদের এই প্রবলেম থেকে বেরোবে। ঘর বাঁধার স্বপ্ন যদি তোমাদের থাকে অবশ্যই পূরণ হবে, তার জন্য ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখলে তবে গিয়ে পূরণ হবে। ব্যালেন্স করে নিতে হবে, ব্যালেন্স করার পরই হবে। ও তোমার সাথে কমিউনিকেশন করবে, কন্ট্যাক্ট করতে পারে, লেটার দিতে পারে, বা কোনো SMS হোয়াটসঅ্যাপ কিছু একটা তো করবেই, যোগাযোগ করবে। এই মুহূর্তে হ্যাংম্যানের সিচুয়েশনে রয়েছে, এবং তোমাদের রিলেশনটার মধ্যে হতে পারে গ্রহদোষ, বা তোমাদের হয়তো নেগেটিভিটি করা হচ্ছে এখানে। তোমার পার্টনার অতি উগ্র নেচারের আমি দেখতে পাচ্ছি। তারপরে দেখো নিউ বিগিনিং তো আছেই। তোমার পার্টনার তোমার প্রতি একটা স্ট্রং সেক্সুয়াল ভাইবস রয়েছে। তাড়াতাড়ি দ্রুততার সাথে ও কিন্তু আসতে চাইছে তোমার কাছে। কাজের দিকে বর্তমানে ফোকাস করেছে। নিউ বিগিনিং হবে, যেখানে হচ্ছে তোমরা ভীষণ কেয়ারলেস নেচারের। ওর হতে পারে ওর পরিবার ওকে হোল্ড করেছে মানির জন্য, বা ও তোমাকে মানির জন্য হোল্ড করেছে। দেখেছো, অ্যাকশান কিন্তু নেবে। তোমাদের রিউনিয়ন হবে। ডিভাইন কিন্তু খুব সুন্দর বলে দিচ্ছে। অনেকের ম্যারেজও হয়ে যাবে, অনেকের কিন্তু প্রপোজালও পাবে। তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি যথেষ্ট ভালোবাসা আছে, এবং তোমাদের কিন্তু কিং অফ কাপসও কিন্তু ভীষণ ইমোশনাল। দেখেছো, লাভ, হারমোনি, পার্টনারশিপ, চয়েস, যতই প্রবলেম থাকুক না কেন ওর চয়েস কিন্তু তুমি। আগেন আমি একটু কার্ড দিয়ে ইয়েস নো কোশ্চেন দিয়ে দেখব যে এটা কতটা তোমাদের সাথে রেজোনেট করছে। চলো দেখবো থার্ড পার্টি থেকে কি তোমার থার্ড পার্টিকে মানিয়ে তোমার পার্টনার কি তোমার সাথে ইউনিয়ন করতে পারবে। এইটা আমি ডিভাইনকে কোশ্চেন করছি, দেখি। নো, এই মুহূর্তে তো টাওয়ার সিচুয়েশন চলছে। ঠিক আছে, থার্ড পার্টি থেকে বেরিয়ে আসা সম্ভব তো নয়। তবে তোমাদের রিউনিয়ন হবে কি, বা তোমার পার্টনার আগে দেখি রিউনিয়ন হবে কি না। ইয়েস, রিউনিয়ন হয়ে যাবে। আচ্ছা, আমি আর একটা নেব, যেটা হচ্ছে তোমার পার্টনার কি এর মধ্যে এই উইকের মধ্যে কি তোমার সাথে যোগাযোগ করবে, SMS বা কোনো কিছুর মাধ্যমে কি যোগাযোগ করবে, এটা আমি দেখে নেব। ইয়েস, ও রিস্ক নিয়ে হলেও কিন্তু এবার যোগাযোগ করবে। আচ্ছা, তোমার সাথে কি ম্যারেজ হবে। ডিভাইনকে আমি এই কোশ্চেনটা করব যে ডিভাইন তোমার সাথে পার্টনারের সাথে হবে। এই মুহূর্তে তো আমি দেখতে পাচ্ছি না, কারো ডেভিল বসে আছে। তোমাদের বল ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু আছে, এটাকে কাটাতে হবে। চাইল্ড রিলেটেড ইস্যু বা ফিউচারে তোমার চাইল্ড রিলেটেড প্রবলেম কি যেতে চলেছে। ইয়েস, সানের কার্ড এসছে, ভেরি গুড। সাকসেস, লাভ, জয়, হ্যাপি ম্যারেজ অ্যান্ড স্যাটিসফ্যাকশন, পজিটিভিটি। আগে তোমাদের কিন্তু আগে এটাকে কাটাতে হবে, তারপরে তোমাদের কিন্তু এই সমস্ত রিউনিয়ন হয়ে যাবে। তবে একটু টাইম লাগবে। এখন এই মুহূর্তে তো আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির কারণের জন্য তোমার পার্টনার এই মুহূর্তে তো বেরিয়ে আসতে পারছে না, সময় নিচ্ছে, ও নিজেও স্ট্রাগল করছে। পার্সোনাল রিডিং বুকিং হবে আমার অফিসিয়াল আইডিতে 9073539605। এটা টাইমলেস জেনারেল রিডিং। তোমার সাথে মিললে নাও, না মিললে লেট গো করো। ধন্যবাদ।